কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হলো নতুন ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণেই আবহাওয়ায় ব্যাপক বদলের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার আগে জানিয়ে দেব সোমবার 5ই জানুয়ারি সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে দিনভর। সোমবার 5 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, দীঘাকাতি, সুন্দরবন, গঙ্গাসাগর এলাকা, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাই মোটের উপর পরিষ্কারই থাকবে আকাশ। এবং এদিকে বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে সকাল থেকেই। তবে রংপুর এবং তুরা, পাশাপাশি সিলেট বিভাগ, এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের একাধিক সময়ে এসব এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এইসব অংশে মোটের উপর আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এইসব অংশের আকাশ মোটের উপর কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই। তবে দুপুরের পর থেকে আবহাওয়া বদল হতে পারে, অর্থাৎ কখনো আকাশ মেঘলা, আবার কখনো বা আকাশ পরিষ্কার হয়ে আসতে পারে এবং বিকেল সন্ধ্যা রাতের দিকে আবারও শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পংয়ের আকাশ মোটের উপর কিন্তু আবারও মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ সোমবার সকাল থেকেই আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য, এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই। দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বিশেষ করে এদিকে আসামের গুয়াহাটি, এসব অংশ এবং আসাম রাজ্য জুড়েই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দিনভর। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট দেখব। প্রথমে আমরা চলে আসবো একটু শীতের আপডেটে। তাপমাত্রা কোথায় কেমন থাকবে, সোমবার 5 তারিখ কেমন শীতের প্রভাব থাকবে বাংলার জেলাগুলিতে। বিগত কয়েকদিনের তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কারণে ব্যাপক শীত অনুভূত হয়েছিল, মাঝে আবারও শীত কিছুটা কমে গেছিল এবং এদিকে উত্তর হাওয়ার দাপট আবারও শুরু হয়েছে, যে কারণে গত 24 ঘন্টায় কিন্তু আবারও শীতল হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বাংলার জেলাগুলিতে, যে কারণে তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। এবার জাঁকিয়ে শীত পড়তে আবারও শুরু করেছে, অর্থাৎ শীতের আরও একটি স্পেল চলছে। তবে সোমবার সকাল থেকেই কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসে, যে কারণে ব্যাপক শীতের অনুভূতি হবে কলকাতা শহর জুড়ে। এদিকে দক্ষিণ 24 পরগনায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং উত্তর 24 পরগনায় থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস। নদিয়াতে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং মুর্শিদাবাদে প্রায় 9 ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা এবং বীরভূম জেলাতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা প্রায় এদিকে দুই বর্ধমানে থাকবে মোটের উপর তাপমাত্রা
10 ডিগ্রি সেলসিয়াসে, এবং এদিকে বীরভূমে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং এদিকে বাঁকুড়া, পশ্চিমের জেলা বাঁকুড়ায় থাকবে প্রায় 11 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এদিকে হাওড়া হুগলিতে থাকবে প্রায় 11 থেকে 12 ডিগ্রি করে তাপমাত্রা, এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে থাকবে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলার জেলাগুলিতে সোমবার সকাল থেকে ব্যাপক শীতের অনুভূতি লক্ষ্য করা যাবে। তাপমাত্রা রীতিমতো নিম্নমুখী হবে এবং দিনভর থাকবে উত্তরে হাওয়ার দাপট, যে কারণে ব্যাপক শীত অনুভূত হবে বাংলার জেলাগুলিতে। এদিকে খুলনায় থাকবে বাংলাদেশের 12 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকায় থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং কুমিল্লাতে থাকবে প্রায় 11 ডিগ্রি, এবং সিলেট বিভাগে থাকবে 11 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে প্রায় 12 ডিগ্রি, এবং রংপুরে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে রাজশাহী বিভাগে থাকবে প্রায় 9 ডিগ্রি, এবং মেহেরপুরে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ বাংলাদেশের আবহাওয়াতে খুব একটা তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই, যদিও বা দিনভর কিন্তু শীতল হাওয়া বইবে, উত্তরে হাওয়া, এবং ব্যাপক শীতের অনুভূতি হবে সকাল থেকেই। দিনের বেলা কিছুটা শীত কমে আসতে পারে, তবে আবারও সন্ধ্যা রাতের পর শীত বাড়তে শুরু করবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় 10 ডিগ্রি করে তাপমাত্রা। আলিপুরদুয়ার জেলাতে থাকবে প্রায় 11 ডিগ্রি, আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি জলপাইগুড়িতে প্রায় 10 ডিগ্রি করে, এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস, এবং কালিম্পংয়ে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা তাপমাত্রা কিন্তু হেরফের হয়নি। ব্যাপক শীতের অনুভূতি হবে সোমবার 5ই জানুয়ারি এবং মঙ্গলবার 6ই জানুয়ারি কিন্তু ব্যাপক শীত থাকবে, তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে। তবু এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে মাঝে মধ্যে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে কখনো কখনো শীত কিছুটা কমে আসতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীত কমে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু সে আপডেটে আসবো। বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম এই মুহূর্তে। প্রথমেই জানিয়েছিলাম যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তটি এদিকে সরে গিয়ে ক্রমশই উত্তর পশ্চিম উত্তরে দিকে কিন্তু এগোচ্ছে, এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়াবে। উত্তর পশ্চিম উত্তর দিকে এগিয়ে এই ঘূর্ণাবর্তটির শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপের রূপ নেবার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলার ওপর পড়ার একটা সম্ভাবনা থাকছে। এর প্রভাবে বাংলার আবহাওয়ায় কিন্তু ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং এদিকে ঘূর্ণাবর্ত, এই দুইয়ের প্রভাবে কিন্তু বাংলায় আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। সোমবার 5 তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার দেখে নেওয়া যাক। সোমবার সকাল থেকে যদি আমরা একটু দেখি, সকাল থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা সোমবার 5 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। দিনভর থাকবে উত্তরে হাওয়ার দাপট। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা বাংলাদেশের এসব অংশে মোটের উপর কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার। এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং মেহেরপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা নেই, এবং রংপুর থেকে শুরু করে এইসব অংশেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ গোটা বাংলাদেশে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই। এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এসব অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং তবে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে আবার আবহাওয়া মোটের উপর কিন্তু শুষ্কই থাকবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তরবঙ্গে শুধু দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, বিশেষ করে আসামে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হতে পারে। আসাম, এদিকে মেঘালয় এবং মণিপুরের দিকে কখনো ছিটে পড়া জায়গায় জায়গায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যে আবার বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার 6 তারিখ কি আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির? মঙ্গলবার 6 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুর এবং বিকেল, সন্ধ্যা, রাত
কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নেই। আবহাওয়া শুষ্কই থাকবে, উত্তরে হাওয়ার দাপট বাড়বে। এর ফলে কিন্তু ব্যাপক শীতের অনুভূতি হবে মঙ্গলবার 6 তারিখও। এদিকে বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 6 তারিখ নেই। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মঙ্গলবার আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেয়, তবে বাংলার আবহাওয়ায় একটা বদল আসার সম্ভাবনা রয়েছে এবং একাধিক অংশে বৃষ্টি হতে পারে, হাওয়া বদল হতে পারে। যতক্ষণ না নিম্নচাপ তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে কিছুই বলা সম্ভব নয় যে বৃষ্টি কোথায় কোথায় হবে। এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কিছুটা শীতল হাওয়াটা বন্ধ হতে পারে, যে কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আগামী 48 ঘন্টায় এই পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়তে পারে।